আর আঙ্গ সাকরাতুল মওতের সময় কান্দাকাটি হুরানা বাড়িতে যেন একটা কান্দার যুদ্ধ চলে, রিহার্সাল চলে। বিশেষ করে আঙ্গ মা বোনেরা তো জাহান্নামে যাইব গই, হেতাও কত হলো একা যাইতাম তোরও লই যাই। বিশেষ করে মহিলাটি যে কান্দাটা দেয় ভাই সাহেব খেয়াল করেছেন, বাবি আর রানের মাইয়েরা, হ্যাঁ কান্দে না, কান্দে দে কান্দে হেতির কান্দার লগে আরো 10 গা চৌরানি এনে হয়ে যায়। ইগুন যে সে আনারে ভাই, ইগুন খালি আই লাভ ইউর লোক নয়, ইগুন কান্দারও আই লাভ ইউ। বড্ডা বাইরে দেখলে চন্দ্রগুঞ্জ, আহা ভাই কিল্লা আইস, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই। মাগো কোন ইউনিভার্সিটিতে কত সুন্দর কান্দা শিখলো গো মাগো। এগুনের কান্দার লগে বেগুনে কান্দে, এগুনের চিৎকারের লগে মুমূর্ষু লোক কলমা বলি যায়। আল্লাহর নবী বলছেন, লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। জিজ্ঞা ভালো জানে, ইজ্ঞারে বসাইবেন, ছেলে হোক মেয়ে হোক, সে মনে করে দিবা, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা মাগো চলিত জানেন, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন চক্ষুগুলা ঘুরব, কত কষ্ট পাইতেছে তখন 1 সেকেন্ডে। আপনি নিজের দমটা বন্ধ করে নিতে গেড় গেড়া রুডা আনতে পারতেছে না। নিজে আজকে প্র্যাকটিস করিয়ে নিজের চোখ এমনি বাড়ব অটো, তখন বুঝবেন ওই লোকগুলা মুমূর্ষু লোকগুলা কি কষ্টটা পাইছে 10-12 বছরে। তারা মনে করে দিবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হারা যে সর্বহারা সে, সবসময় এটারে পহরা দিবেন। আর এলমে মারিফতের অধিকারী যারা, তারা ভয় করে তাকদীরে রে। কারণ এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী, রেজাল্ট শিট কার হাতে? তকদিরে লেখা হয়ে গেছে। রফিকুল্লাহ যতই সাবাহিড হোক, এতে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হইলে এতে জাহান্নামী। ওয়াজ করতেছে জান্নাতীদের জন্য, কিন্তু এতে তো দুর্ভাগ্যবান। ওই আরিফ বিল্লাহরা, আল্লাহর নেককার বান্দারা তকদিরে ভয় করে, আল্লাহ ও তকদির হয় কনেই আসি, যদি আমি জাহান্নামী গিয়ে এনে থাই মায়া করি দয়া করি আর লিস্টিটা কাড়ি, আপনার জান্নাতের গিয়ে করেন না গো আল্লাহ গো, করেন না। সে সব সময় ওইটার আতঙ্কে থাকে। লিল্লাহে তাকবীর। সমাজটা তো হয়ে গেছে ভাইসা উল্টা। ওয়াজ যতটুকু বলছি আল্লাহর রহমতে বুঝা গেছে তো, হ্যাঁ আমিন। আল্লাহ তুমি কলব আমার শ্রোতাদের নূরে নূরান্বিত করে দাও। আঙ্গ এ ঘাগুড়িয়ার কুদ্দুসের মা মারা গেছে, দৈনারা উত্তরহার, তারা দুই ভাই বাড়ি করে গেছে দক্ষিণা উত্তরার গেছে গা হেদায়তুল্লাহর মা। হিজ্ঞা বাবিরে চাই আইছে উত্তরারা, বাই বইছে, বই গল্প করে হুতের ঘরে 3 হোলা কাহারে হুত আর বাবি একসাথে এন বই আইসি। হেমিয়া হেবুড়ির আগের বছর বিয়ে হয়েছে, 18 বছর। কত ভালো মানুষ, 2 বোনের আঙ্গ কোনোদিন কথা হয় না, আমরা দোনো জালের বাজিরে। কুদ্দুসের মার হল আর গো কান্দার লগে আল্লাহর আরশ আল্লাহ কাঁদছে রে। পুরা গ্রামবাসী চোখের হানি রাখতে আর হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে। মাগো 1 হোলা বেলে কিতা আলেম ঢাকাইতে না, বেলে একে হাতে বিতে বেলে কিতা একামতে দিনের কাজ করে ঢাকাইত হাতের কত কাঁদে নত। মা মূল্য বোধ তোরা কান্তি না দে, মারে 1 কিলো হাম দে। ঠিক নেই? নবীজি কয় তুয়াজ্জিবুল মাইয়্যিতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয়। আগুনের লাঠি দিয়ে আগে ফিরাইব, কবর রাখলে তারে ফিরা লাগবে। আহারে মায় তো এরা কইব, মৃত ব্যক্তি কইব এরা কিল্লে মারস, কলজা তো খুলি হালাইছতে। কত শোনস না আল্লাহর নবী সহিহ আল বুখারীতে বলছে, মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা কানলে এভাবে আযাব দেয়। ঘটনা কি তাই? এভাবে তোর মাইয়া তোর হোলা কানলো কা, চিৎকার করে কান্দা যাবে না, চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। তো এতটুকুনের কথা ওয়াজে এতটুকু শিখাইলাম। শেষ সময় ইমানটা রাখার জন্য আল্লাহর কাছ থেকে এখন থেকে কন্ট্যাক্ট করেন, আল্লাহ আই কেন এই সময় মায়ের সময় খেয়াল রাইও আল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত সহজ। এখানে 10 লাখ, এখানে 10 লাখ তার আছে 2 ঠোঁটে। কেবল মোহাম্মদুর রাসূলুল্লাহ কইতে তো আপনার ঠোঁটটা লাগান লাগবে। বুড়িকে তো এই আক্করি শুধু নিয়ে আসতে আলা জিরবা কোরআনের কথা, ওয়াইজা বালাগাতি তারাকি হলকুম। তাইলে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় শুধু এনে কইতে এলে সারে আয় তোরে রোল নম্বর রেজিস্ট্রেশন তুই ঠিক রাখ, ফাঁস করালে তো যত নম্বর। বন্দারে ও বন্দা
আই গেন তোর দিদি তুই ডরাচ্ছা কন সুবহানাল্লাহ। মা বাপে হোলানে রে 30 টিয়ার ছোট হোলানে রে সিরাপ খাবাইতে কত মিশা কথা কয়, বাবা কাকা মিডা মিডা মাও কত খায় মিডা মিডা, আসলে কি মিডা নি? কোম্পানিও সিটারই কম করো না, ওইলা জিরবে দিলে মিডা লাগা আরে বিষে ধরে কল যাবে দে। আমরা তোদের মায়ের মতো, আমরা তোদের আব্বার মতো, আমরা তোদের টিচার। একটা জিনিস বুঝাই বললে আমরা কত রকমের কথা কই, তোরা এটি মাইন্ড করিচ্ছ। তুই মাইন্ড করলে তুই আর ক্লাসে বইনের দরকার না, তুই আর ওয়াজ হুন যায়জ ন, তোরে আর ওয়াজে রিয়াকশন করিব। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ ডাইরেক্ট কইছে কো জালেম যারা তাদেরকে কোরআন রিয়াকশন করে। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমারে কোরআন মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, সব কর্নারওয়ালা যারা, তাদের কাছে এই কোরআন শিফার মতো, কলিজা ঠান্ডা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আর যদি ডাকাত অন্তরে বক্রতা, হেতে শুধু হুনে অনেকে অনেক মিডিয়ারা আর ওয়াজ হুনে ওয়াজ নেয় ওই কাটি কাটি দিবেন লাই। দাগন বইয়ের একটা হোলা আছে, কইতার ন কইলে তো বাইরে লই যাবো, হেতে সব আলেমের বিরুদ্ধে, আমার তারিক মনোয়ার ভাইয়ের বিরুদ্ধে, সকল ওলামার বিরুদ্ধে বিরুদ্ধে হাতে ভিডিও করি করি হেতে ডলার কামায়। আল্লাহ কইয়েন না, কইয়েছে ভাইয়ে, আল্লাহ তারে তুমি হেদায়েত করো। আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত না থাকে, আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা লেখে করে এই ফেতনাময় জিন্দিগিতে আঙ্গরে যারা কষ্ট দেয়, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ হাত উড়ে তোমার কাছে দোয়া করলাম, তুমি দোয়াটা কবুল করো। দেখছেন আমার বাইশগঞ্জ হুজুর কইয়েছে, তুই না $200 হাইছ। আমার তারিক মনোয়ার ভাই, আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে, আমার কলজের টুকরা তারিক মনোয়ার ভাই, কত সুন্দর গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে দিছে। এই পৃথিবীর সৃষ্টি থেকে তার কণ্ঠে প্রেমের ফুল গো দ্বারা তোমারই জন্য মাতোয়ারা, এত সুন্দর করে প্রযোজনা আর কেউ দেয় নাই। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন তারিক ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। আল্লাহ ডাক্তার জাকির নায়ককে কবুল করো। আল্লাহ কবি মহিব খানকে কবুল করো। মাগো কি জামানাতে আইছি, আরেক দল হুজুর জোড়াই গেছে, কবি মহিব খানের ফাসেক ফতুয়া দিছে। এই গ্রহের আয়াত কবি মহিব খান আল্লাহর একজন নেককারের সন্তান। কিশোরগঞ্জ সদর থানার মাওলানা আতাউর রহমান এমপি সাহেবের হুত, কিচ্ছু নেই আফসারি ভাই জীবনে বাঙ্গা গাড়ি দিয়ে চলিয়ে আল কোরআনকে, এই মহাগ্রন্থ আল কোরআনকে এই পৃথিবী বানাইছে দে বাংলা ভাষা, নবী আইসে দেয় 1500 বছর এই বাংলার জমিনে কাব্যিক অনুবাদ পুরা কোরআন করে দিছে আমার কবি মহিব খান। আমি কালকে একটা বাইয়ের হাত থেকে কিনছি, সুমা খাইছি, বাইয়ের হাতে সুমা খাইছি। তোমাদেরকে তো খোদবাটা দিয়ে একসময় কাইন বেড়ে আমি ব্যস্ত চাইছিল, আজকে তো আফসারি ভাইয়ের হাত নাই, হয়তো দোকান থেকে কিনতেছি দোকানদারের হাতে, কিন্তু মঞ্চ থেকে লইলে তোরে খোদবাটা আমার আফসারি ভাইয়ের হাতের থেকে নিতাম। আজকে খোদবা আছে, আফসারি ভাইয়ের হাত নাই। মদিনা তৈয়বা আছে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইমামতি সিট খালি, আল্লাহ রসুলকে দেখা যায় না, ওই 20 হাত দূরে উত্তরিছে আল্লাহ রসুল। রাইটারের হাত থেকে যদি নেন এটার আলাদা একটা তাসির আছে। আমার হেমিয়া হাদিয়া আগে লেগে গেছে 1 বছর আগে, আমি লইবার সুযোগ পাইনো, কাল্লা ক ড্রাইভারের ক গাড়ি থেকে এখনো আপনার হাতের স্পর্শটা আমি নেব, আমি দেখে দেখে বলবো আমার ভাইয়ের হাত এখানে লেগে আছে। আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করে 2টার দিকে, কোরআনটা কি ইচ্ছে না, কই যে এখানে আমি এনে রাখছি। এবারে 21শে বইমেলা থেকে অন্তত 20,000 টাকার উপরে কিতাব কয়েক কার্টুন আমি কিনছি। আব্দুল্লাল মুহতির, ডক্টর আব্দুল্লাল মুহতির গ্রন্থগুলো, অন্যান্য ভালো ভালো রাইটার, সৈয়দ আবুল মনসুর সাহেবের লেখা, আমি ভালোবাসি ওনাদেরকে। আরও বেশ কয়েকজন হিন্দু রাইটার আছে, অনেক ভালো, অনেক সুন্দর লেখা, শিখার মতো। তারপরে শামসুদ্দিন আবুল কালামের পথ জানা নাই, নয়ন ছাড়া ইত্যাদি, এইগুলো 21শে বইমেলা। জসিমউদ্দিনের যত কাব্যগ্রন্থ আছে সব রচনা সমগ্র A to Z, 1 সপ্তাহ লাগছে হাতে কোম্পানি এডি সব জোগাড় করতে, পুরা কার্টুন বড়ি হাঁটা দিছি, আমি মাল দিয়ে দিছি। কিতাব কিনেন, কিতাব কিনলে 1 শ্রেণী 2 শ্রেণী 3 শ্রেণী যে কোনো শ্রেণী থেকে আপনার বংশ থেকে শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আমিন কোন লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো, এই জন্য গুজবে কান দিলে সময় নষ্ট। যদি কোনো কথা বললো কইবি আফসারি ইচ্ছে মাতিচ্ছা, 100% কত আত্ম বালা হাইবি, আর দোয়ানো এত বালা মাল নাই, উদা কথা। যেটা বালা লাগে তুই এটা কাজে লাগা, জিয়ার নষ্ট তুই দরকার নাই, তোরে কইনি নষ্ট। মেসি পেনাল্টি করে না, রং করে না,
জিদান বড় ভালো ফেলে আর ফ্রান্সের হেতে মাথা দিয়ে দিছে না ঘুষা মারি দিছে নি রে তো কিতে ঘুষা বাদ 8টা হেতে বালা রোজা তাই খেলছে এদুরে বালা আলহামদুলিল্লাহ ক এদুর করি দিনও 10 বার আলহামদুলিল্লাহ ক রেডি আর কদর কথা হন তাইলে মুনাফিকের ওইসিনি জানাজা নবী দিছে তো লাভ হইছেনি হ্যাঁ আর কদর কথা কইও জীবনে কাজে লাগবে মুনাফিক যে কত বড় মারাত্মক অন্যায় এবার আয় সূরা কাফিরুনের দৈর্ঘ্য 3 লাইন 6 আয়াত সূরা মুনাফিকুন 21 লাইন লম্বা 11 আয়াত দেখছেন নি মুনাফিক কত খারাপ ইফকের ঘটনায় এটা বিশাল ঘটনা সহিহ আল বুখারীর প্রায় 2 পৃষ্ঠা হাদিসটা বলা সম্ভব হবে না আম্মাজি আয়েশা সিদ্দিকা বনু মুস্তালাকের যুদ্ধে গেছে হুজুর লটারি করে ওয়াইফদেরকে নিত তুই তো ওয়াইফের থাইল্যান্ড না আসছা সিঙ্গাপুর না বুড়া মানুষ বাবিরে হুনা কনা তুই আজকার হয়ে গেছো তোর কি আয় চলিয়াইয়ের আজ্জা যায় কাল্লা চলিয়াইয়ের আসলে 15-20 দিন হিয়ানো থাইল্যান্ড দেখছি মেসেজ করা হতি হতি বেড়া ভেড়ি ওমা কি তারে মেসেজ 2000 বাত ওমা কি তারে তেল দি মেসেজ করা আমি শর্মে মরে গেছি কি এর মেসেজ করবো কালা জ্বরের বেড়াম হুরা নষ্ট তো বিদেশ সফরে বাবিরে নিবেন কারে নিবেন আল্লাহ রসুল যে কোনো যুদ্ধে বিদেশ সফরে আম্মাজিদেরকে লটারি করে নিতেন তো এই বনু মুস্তালিকের যুদ্ধে লটারি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে ইয়াং মানুষ ছোট মানুষ তারপরে সাফওয়ান ইবনে মুআত্তাল বুঝছেন নি উনি উটেরে করতেন হাওদাটা টানতেন আম্মাজির উটটা তো আরেকজন সাহাবীকে উনিকে দিছে কোনো প্রতিনিধি দল বা ক্যান্টনমেন্টের সৈন্যরা যখন চলে যেত পেছনে একজনকে রাখতেন কিছু ফেলে গেল কিনা এই হাওদা যিনি টানি লেগেছে আম্মাজি উর্ফে বইছে না বইছে খবর নাই মানে হালকি আছে মানুষ নাই গাড়ি ছাড়া টান দি বিমান গেছে গো যাত্রী ছাড়া এবার আম্মাজি গেছে টয়লেটেও ভোরবেলা টয়লেটেও তো আইসে আইতে আল্লাহ রসুল সাল্লাম সব সেনাবাহিনী নিলে চলে গেছে এবার এবারে গন্ডা মুড়ি দিয়ে কানতে আছে আহারে আল্লাহ কোথায় যাবো এই মরুভূমিতে ও সাফওয়ান ইবনে মুআত্তাল এমনি আসি দেখি যে ইন্নানিল্লাহ আঙ্গ আম্মা না এবারটা এত ভালো সাহাবি সুবহানাল্লাহ এবারটা তখন আম্মাজিরে সিগন্যাল দিল আম্মা আপনি ওঠেন আমার উঠে অন কি করবেন এনে হাওদা নাই আপনি ওঠেন আমি নিচের দিকে সাইড টানি লই গেলাম এ হাকে সব মুনাফেকেরা দেখছ তুই তোরাতে মোহাম্মদের হাতি করস ওই তারবো ওই সাফওয়ান ইবনে মুআত্তালের লগে ওই ঘটনা নাউজুবিল্লাহ এই ঘটনাতে এই নেতৃত্ব দিছে এই হল আজ্ঞা আব্দুল্লাহ ইবনে উবাই অর্গানাইজ করছে আব্দুল্লাহ ইবনে নবীজির রাজকবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালতো ভাই আফন খালতো ভাই মেস্তা এইগুনে বিলি পুরা পৃথিবীতে ফেসবুক ইউটিউব ওই বিভিন্ন ফেসবুক থেকে ওই কইছেন তো হিডা এ গুজব ছড়াই দিছে নেট থেকে সারা বিশ্ব আমার নবী একদম বেজ্জিতি হয়ে গেলেন আমার নবী যদি বিবিসি নিউজে উঠে যে আফসারি সাহেবের ওয়াইফ জিনা করছে কথার কথা নাউজুবিল্লাহ বা আফসারি জিনা করছে তাইলে আমার কোটি কোটি শ্রোতাবিন্দুরা কত ছোট হয়ে যাব ওই তো না আর এন্টি গ্রুপরা কইব কি রে হেতাল্লা মিছিল দিছ দেখছ তে ঘটনা আমার নবীর সম্মান তো সমগ্র জগতে সারা জগতে তারা বদনামি করতেছে এটার লগে মুসলমান ইগুন আল্লাহ আলাইগুন চোখ দিছে দেখছেন নি এবার এই মেস্তার মা এবার আম্মা যে আয়েশা সিদ্দিকা ওইটা শুনছে আবু বকরও শুনছে আবু বকরের ওয়াইফও শুনছে তারা কইল যে জি এ কাম কেন করলো তো এবারই তো কত কান্দা আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুঝছে মায় তারা তালাক দিয়ে লাই কজুর আন্নাল্লাহ কি দরজা কি খোলা কম নেই দিয়ালান কেন আন্নাল্লাহ আল্লাহ বহুত বেড়ি রেখছে আপনি এই বেজ্জিতিটা নিবেন কেন ওসামার লগে বুঝছে তুই কি তা এবারই তো ভালো অনেক ভালো আমি তো জানি ভালো এই মহিলা তো এই কাজে জড়িত হতে পারেন না আম্মাজি কয় ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আম্মাজি কাঁদতে আছে কাঁদতে কাঁদতে আম্মা কত কষ্ট একটা নিরেট মিথ্যা অপবাদের মতো কষ্ট দুনিয়াতে কষ্টের মতো আর কষ্ট নাই তোমরা মনে করো ফেসবুকে আমার গালিগালাজ করো যে খারাপ কমেন্টস করো দে এগুলা দেখি না আল্লাহর কাছে শুধু এর ইনসাফ দিই তুমি কেন আমাকে গালি দিলা কি অন্যায়টা আমি করছি তোমার সাথে আমার দেখা হয় নাই কথা হয় নাই আমি কমেন্টস কেমনে করতে হয় ফেসবুকে আমি আদর্শ কমেন্টস করি
বারাকাল্লাহ লেখি, আলহামদুলিল্লাহ লেখি, আমিন ইয়া রাব্বাল আলামিন লেখি। আল্লাহকে সাথে রেখে কমেন্টস করি, তুমি আমাকে গালি দিছো, মাবুদের দরবারে আমি একদিন বলে দিব, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো আজকে ট্রাইব্যুনালে সে আমাকে কেন গালি করছে। আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো 1000 কোটি মানুষের সামনে সে কেন আমার বিরুদ্ধে নিউজ করছে। আজকে তুমি তাকে জিজ্ঞেস করো, আল্লাহ সে জবাব দেখ। তুমি প্রস্তুত থাকো, আমিও প্রস্তুত আছি। তো এখন আম্মাজি কাঁদতে আছে, ঠিক কিনা? অন্যায় ভাবে মার খেয়েছেন, ইয়ার হিতি জিত বেল্লাই আপনারা কইব ইয়াল্লাই তোর হলতাই দিছি, এ কথা কইতে যারা একটা দেয়। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। এবার এই মেস্তার মা, অথচ এই মেস্তার মারে হালে লালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হেই আবু বকরের মাইয়ার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে হেতে ইন্টারনেটে শেয়ার করে ভিডিও ভাইরাল করে। কে? মেস্তা। কে? মেস্তা। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কত বড় সাহাবী এগুলো। এবার কিতা আমনে গজব দিলেন কেতরে, হেতে হনো ন কিতা, না আম্মা যে আয়েশা সিদ্দিকা, ছোট মানুষ তো, সারা দুনিয়া তোরে ফরকিয়া তুমি বেলে জিনা করছো এটি কইতে আছে। তখন আল্লাহ জাল্লা শাহানু সূরা আহজাবের 10টা আয়াত নাজিল করি আম্মাজির জন্য সনদ সার্টিফিকেট দিয়ে দিছে। আয়েশা সিদ্দিকা কাজ করে নাই, এটা গুজব দিছে, এটা গুজব। ইন্নাল্লাযিনা জাউকা বিলিফকি উসবাতুন, যারা এই সমস্ত গুজব লইয়াছি এখন তঙ্গ হাটির লোক, তঙ্গ মুসলমান এডি করছে। হুজুরের বিরুদ্ধে কয়, আজকে দেখলাম হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তো মামলা বিচার করবো কেমনে? ব্রিটিশ আইনে তো, হ্যাঁ বাস কোরআনের বিচার করবো ব্রিটিশের আইন। আহারে হুজুর, আল্লাহ ইনসাফ করো। এটার জন্য দরকার হইল যে পয়সাটা মামলাতে খরচ করছেন সুন্দর করে 8-10 জন যায়, টাইট মেজাজে তারা যায় ধরন। তুমি কেন এই কথাটা বলছো? তুমি সরাসরি আমাদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাইবা, আঙ্গো কাছে মাপ চাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। যদি মাপ না চাও আমরা ডাইরেক্ট এই যে মাপ চাইলেন আমরা ভিডিও বলে দিব সারা পৃথিবীর কাছে। কিন্তু হয়রানি করলেন, একজন আলেমেরে মামলা দিয়ে কোর্ট কাছারিতে নিলেন, লাভ হইল কিটা? তো শাস্তিটাতে দিব, এটা কোরআনের বিধান মতন নিয়ে আমরা একে অপরকে ইসলাহ করার জন্য চেষ্টা করব, বুঝাবো তাকে। এই জন্য আমি আমার অন্য আকীদার ভাইদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, কারণ বলি না কেন, বলার অধিকার আমার নাই। আমি এই পর্যন্ত আমার ভাইকে তো বুঝাই নাই, আমার ভাইকে আমি একটা ফোন দেই নাই, আমার ভাইয়ের বাড়িতে আমি যাই নাই, তাইলে আমি কিভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি যদি 1বার 2বার 3বার আমার ভাইয়ের বাড়িতে যাই, বুঝাই, যদি আমার ভাই আমার কথা না শোনে, তাহলে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারি। আমরা কি এক হুজুর আরেক হুজুরের বাদ গেছি নি? হ্যাঁ, ফেসবুকে শুধু আলেমেরা আলেমের ঘরে এই বেজ্জতি করে, মোড়া যেগুলো আছে এগুলো কিনে দিও, লাইক কমেন্টসও দেয় না, এন শরৎ করিয়ে লেব দানা শরৎ, ওর কথা কয় না, ঠিক নেই? একটা বাচ্চারে আলেম ওলামার আইডিতে তুমি জাফাই পড়ো, ঘটনা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে যাচ্ছে, নিরীহ মানুষ যেতে হারে না হেত কোন যোগ্য দেয়, লেদা হলান বেলালের হতাই আবিসিনিয়ার এত লম্বা গাবুর ওনার গান মধ্যে উড়ি রাস্কায় কন্যায় ছড়ে আঙ্গরে ইচ্ছা বেলালের মতো নিরীহ পাইছো। আমাদের আল্লাহ নিরীহ ন, ইন্নাল্লাহা আজিজুন যুনতাকিম, সে রবের দরবারে সব অটো সিস্টেম মামলা দায়ের হচ্ছে। আমাদের স্ট্যাটাসে আমাদের ভিডিও তুমি খারাপ কমেন্টস কেন করো? তুমি তো মুসলমানের ছেলে, তোমার আব্বা মুসলমান, তুমি মুসলমান। তো এই যে এগুলো দেখে আমি দুঃখ পাই প্রিয় বন্ধুরা। তো এখন মেস্তা আম্মাজিকে আল্লাহ জাল্লা শাহানু এ পবিত্রতা ঘোষণা করে দিচ্ছে, আয়েশা সিদ্দিকা ফুত পবিত্র। তারপরে এটার দ্বারা আমি আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, তঙ্গবিত্র সিটিং জিগুন হিগুনের সিনে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উবাইকে উহুদের যুদ্ধে মজলিসে শুরার সদস্য বানাইছে। যখন উহুদের যুদ্ধ হইব, যেই যুদ্ধে আল্লাহ রসুলের কলজা ভাঙিয়ে এলেছে, মারি মাথা ফাটা আলাইছে, জীবনে মাইরার খায় ন, আধা মারা করে এলেছে, মারি রে আর নবী নাই রে, পুরা উড়ি গেছে দে, নবী তো শেষ। হুজুরের চোখের সামনে দিয়ে 70 জন সাহাবীর কলজাগুলি এলেছে, এত কলজার টুকরা সাসা রে, হামজা, আমির হামজা, চোখের সামনে হিন্দা
আবু সুফিয়ানের ওয়াইফ কলজা খুলি সামড়া খাইতে আছে, কলজা খাইতে আছে। আমির হামজা মোহাম্মদের ফাটি করস, হ্যাঁ ফাটি। কত কষ্ট নবী ভাইছে, হুজুরের কলজার টুকরা সবটি মারিয়ে গেছে। এই সেই একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইর নজ্জামির কারণে, নাড়ামির কারণে হেতেরই আউস খাজরাসের দায়িত্ব দিছে। হেতে টুকুর করি মদিনার মসজিদের আরো ইয়েন্টু আই কই 313 গলে বাগি গেছে গা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা তো ইবনে ইয়ামানের কাছে হুজুর লিস্টি দিয়ে দিছে এগুন এগুন মুনাফিক। এক কাতারে যেগুন নামাজ পড়ে আর লগে আর হিসিদি খাড়ায়, দাঁড়িয়ে তো লম্বা সোবানার বেল আজিম কদে না দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়। এখন আমি মারতেছি না, তা সারা পৃথিবীতে ইতিহাস লেখা হয়ে যাবো আমি যদি তা করে মারি। কবে তো রাসূলুল্লাহ তার সাহাবীর করে মারি গেছে। রাসূলুল্লাহ এত বড় সন্ত্রাস, নাউজুবিল্লাহ। সে মানুষ তো মারছে, তার লগে যারা তারা সহযোগিতা করছে ক্ষমতা লাই এই লোকটি নর মারি গেছে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারে নাই। হুযায়ফার কাছে লিস্টি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, হুযায়ফা তুমি তো সাহেবে সিররের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের গোপন তথ্য ভান্ডার সব রিসাইকেল বিনের মেসেজ তোমার কাছে আছে। কোন সাহাবী 1,85,000 সাহাবী কারো কাছে গোপন নথি নাই, সিএস ক্ষতি এটা তোমার কাছে। আর লিস্টিটা কোনো আসেনি মুনাফিকের নামের মধ্যে, অথচ নবীজি তার জান্নাতি ঘোষণা করে দিছে। হেমিয়া কত ডরায়, কার নামটা কোনো আসেনি। না না আমনে আর মুনাফিকের মাঝে আপনি হইলেন দরজা, ফাটি শিবন দরজা। আপনার শাহাদাতের মাধ্যমে এই দরজা উম্মতে মুহাম্মদী থেকে ভাঙি যাবে। ওই দলে দলে মানুষ মুনাফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কেমন ওমর। আর আনা তো নোয়াজ গল মহল্লা আফসারি যদি তাহাজ্জুদ কদুর হড়ে গেরাম উল্টে আলায় গেট আপ না। আসরের রক্ত রোজাদার বুড়িগারও সাইয়ের কি অবস্থা? যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেননি বেলা তুই কি আনলবি আর কি করস না? যারা জিজ্ঞেসি আর কি রোজা কেমন তোর মারে হাই বিয়া গলা জানছি কোন তোর রোলা দাগাত ওই হেডে 146 টাকা লাগি গেছে এদের এদের রোজা মাথা দিয়ে উড়ালার, ঠিক না? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান্নাতের টিকিটটা স্বয়ং আল্লাহ রসুল দিছে 10 জনের ভিতরে একজন। তারপরেও ক্ষমতা প্রেসিডেন্ট হইয়াও জিজ্ঞায় হুযায়ফা আর লিস্টিটা কোনো আসেনি। কোদের কও না, কয়টা তো কইবার জায়েজ নাই। হুজুর তারা মানা করছে না কইবার লাই, আর নারে জিজ্ঞাই না, বারবার জিজ্ঞায়। চন্দ্রগঞ্জ দেয়া হইলে জিজ্ঞায়, সবুর ভাই মসজিদে দেয়া হইলে জিজ্ঞাইও আর লিস্টিটা কোনো আসেনি। না আর নে হইলেন মুনাফিকের মাঝে পার্টিশন দরজা, এই উম্মতের দরজা আমনে লিল্লাহে তাকবীর। এখন ওই তাবুকের যুদ্ধে যে 3 সাহাবী যায় না, আসল কথা আন কইয়ের বুঝেননি কে কোন 3 যায় না? মালিক ইবনে হেলাল, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি, এরকম আর কি সূরা তাওবার। এই 3 খাজুর হাইছে, দান হাইছে, তরমুজ আইছে, এই আল্লাহ এগুলো যায় না। তো নিজেরা তওবা করছে তো নবীর কাছে। নবী আসলে আঙ্গ কোনো ওজন নাই, বইরিস আল্লাহ নবী তো তাগর দিকে চায়ও না। তারা কয় আল্লাহ তরফ তো ঘোষণা না আইও পর্যন্ত তোমাকে ইমান স্থগিত। নওয়াজগল মহড়া আর এক বুড়িগারে কইছে তুমি বললো কেউ উঠিও না। এবার বুড়িগার বউ আই ক নবীও হেতো তো বুড়িগা তো তো উঠতে পারে না, ওটা তো উঠতে পারে না। তারা এক সেবা করতে পারি এমনি সহবাস বাদ কহাইবা করো। আর সাহাবিরা হুজুর আঙ্গর দিকে নামাজ সালামিরে ব্যাগের দিকে চাইতো, আঙ্গর দিকে রেনতো না। আমরা চাইতাম সে আঙ্গর দিকে রেনেনি। 800কে চাইতাম আঙ্গর দিকে রেনেনি। আমরা চোখটা রামাল এলে হুজুর আঙ্গর দিকে রেনতো। পরে 40 দিন পর আয়াত নাজিল এসে তারপরে আল্লাহ আঙ্গরে ক্ষমা করছে। এখন নবী আর আসেনি, তাকে ইমান তো স্থগিত হয়ে পরে নবী আল্লাহ ইমানটা দিছে। আফসারি যদি মুনাফেক হয় আর তার ইমান কেউ দৌড়ান্য নাই। নবী দেখলে না নবীর কাছে কইতাম হুজুর আরে বাঁচান না। ও মুসলমান, তোরা 200 কোটি মুসলমান কেমনে মুনাফিকি করস? এই হেলাল ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি যারা আছে 3 জন সাহাবী, এই যে তওবার যে ফিলারটা মসজিদে নববীতে জান্নাত ইয়াদে বাঁধি রেখেছে এখনো আছে। মাশাআল্লাহ আমার ভাই গেছে, ও আল্লাহু আকবার। এই আমার হাজী সাহেব এতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ি না। 3 ফিলার অন্য সিস্টেমে 3 ফিলারে তারা নিজের ঘরে নিজেরা বাঁধি রেখছে। আঙ্গরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমান ফেরত না দিবে আমরা মসজিদে যাইতাম না। তো তোরা
200 কোটি মুসলমান, তোরা আজ পর্যন্ত মেসেজ দিছ আল্লাহ রে, তোকে তখন আল্লাহ ছাড়া কেউ নাই। নবী তো চলে গেছে, মদিনা তো এবার শুয়ে রয়েছে। নবী থাকলে না নবীরে করতে, হুজুর আয় আসলে ঠিক আছে না, আরে একটু আলট্রাসোনোগ্রাফি করেন, আমরা তো আল্লাহর ম্যানেজার তাওহীদের, রেসালাতের দায়িত্ব আপনার কাছে। আর নবী তো নাই, তোকে তো আল্লাহ ছাড়া আর গতিও নেই, কার কাছে যাবি আর? আল্লাহরে ফোন করে দিবি, আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলি, ইমানের মধ্যে মুনাফিকই আই গেলে তাই শেষ। আর না রে ইমানটা সঠিক রাই, আল্লাহ না রে ইমানটা সঠিক রাই। এই মুনাফিকের 28টা খাচ্ছত, হাতে ব্যাধিগ্রস্ত মন, সংক্ষেপে বলি দ্বিমুখী নীতি। ব্যাধিগ্রস্ত মন রোমান লর ভাষা বলে মনস্ফিয়া মাইন্ড, ফাত্তা বাংলা অনুবাদে তর্জমা। হাতের যে কোনো বালা জিনিস হাতের বালা লাগে না। গ্যারামো একটা বালা কাজ করতে লাগলো, হাতে ক তোরা এডি করস কা, তোমরা হারা দিছিনি, হাতের বিবেক যেন কুত্তা মুচ্ছে। গ্যারামো মাহফিল করে যুবকেরা, চাঁদা তো দেন তে আরো বিরোধিতা করে, বুড়িকে অথচ তা কাতারও খাড়া এনে দুসাকে খাড়া, আল্লাহ কথা ঠিক কিনা? এ হাতের মনটা খারাপ, এতে মুনাফিকের 1 নম্বর খাচ্ছ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। 2 নম্বর হচ্ছে দ্বিমুখী নীতি। চোরারে কয় চুরি কর, গৃহস্থরে কয় যাক থাক, কথা ঠিক কিনা? আঙ্গার আমার নাড়া হজ্জা নাড়া, ঠিক কিনা? দনমই কয় এইটা হলো মুনাফিকি খাচ্ছ, এতে জাহান্নামে। 3 আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা। আয় হা, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করিয়েন না, কতগুলো আয়াত আছে বলার সুযোগ নেই। জিহাদে অনিয়া প্রকাশ করা, জিহাদে অনিয়া প্রকাশ করা, জিহাদে অনিয়া প্রকাশ করা যাবে না। আল্লাহ রসুলের সাহাবীরা সবাই জিহাদ করছে, আম্মাজিরা জিহাদ করছে, মহিলারা করছে, এটা নিয়ত রাখবেন, তামান্না রাখবেন, জিহাদ হোক আর না হোক। আল্লাহ রসুল 27টা যুদ্ধের সেনাপতি। জিহাদ সম্পর্কে আছে আয়াত, সূরা আনফাল, তওবা, মুহাম্মদ, সূরা কেতাল। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধের সেনাপতি কমান্ডার আছিল। কানা সাহাবী, কানারে কিল্লে দিছে খালেদ সাইফুল্লাহ, কহ যদি চোকলারে দি এতে কোপ দিলে এতে মাছ দেই, এতে ডরে দাইব, কানারে বান্ধি দিছে, ফ্লাগ দি দিছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব। মিয়া কহ কোবাও লাই, আল্লাহু আকবার, আল্লাহ কর্মই তো কোবাইয়ে করতে পারে না। এই অন্ধ সাহাবী সেনাপতি পতাকাবাহী সাহাবী ছিলেন, দেখছেন? আর আড়া হইলে করতে কানা মানুষ, কি তাকে দোয়া করি আল্লাহ, ঠিক কিনা? জিহাদ করতে অনিয়া করব। 5 কাফিরের সাথে বন্ধুত্ব। 6 আল্লাহওয়ালাদেরকে হেয় চোখে দেখা। 7 লোক দেখানো আমল। 8 ধোকাবাজি করা। প্রত্যেকটার আয়াত হাদিস আছে, আরেকদিন শোনাই দিব, শুধু একটু বলে যাচ্ছি। 9 তওবা করতে লজ্জা করা। 10 মিথ্যা অজুহাত করা, বুঝছেন? ওই কাব ইবনে মালিক, মুররা ইবনে রবি ও হেলাল ইবনে উমাইয়া ব্যতীত 8টি সব সিটিং এরা তারপরে ইয়া করছে, এরা কিন্তু বদরি সাহাবী। 11 মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করা। 12 ভালো কাজে নিরুৎসাহিত করা। 13 মিথ্যা কসম করা। 14 মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা। 15 কাপুরুষতা ও অস্থিরতা। খবরদার অস্থির হইবেন না। 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে গেলেও অস্থির হইবেন না, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আমরা মরলেও শহীদ, বেঁচে গেলেও আমরা আল্লাহওয়ালা ইনশাআল্লাহ, আমিন। হাই উদ্দেশ্য করি না, মাগো যুদ্ধ লাগি কিছু দাই যাই কনে দাই যাই আইনাল মাফার হলাইম কোন ইয়ানো থাই জিগি রাজগার করিম দাইতে ইত্তার ন ইয়ানো মরি যাইম গিয়া, ঠিক নি রে? যে 2 হাঁটা জোরাইছে পৃথিবীর মধ্যে, হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন আর হযরত জো বাইডেন, তাগুকুতা নিয়ে মানব সভ্যতা শেষ হয়ে যাবে, মারি দিব তারা। আয় চোখে দেখতে পাচ্ছি টেয়ালয় যুদ্ধ শুরু হয়ে যাবো বিশ্বটার মধ্যে। হায় হায়, ঠিক নি রে? দোনোটা বুড়িগা রে, বুড়িগা মনে করছি বুড়িগা গুবিতে দয়া মায়া আছে, বুড়িগাড়ি আরো ডাকাত, তখন আঙ্গই গ্রামের বুড়িগারা ঠিক আছে, ঠিক নি রে? 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা। ও ডাব চুরি দুকা করলে করছি আরি গাছের গাছে গাড়িয়ে এলাই মিয়া, ওরা একটু কারিয়েলা, ঠিক না? হ্যাঁ। 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে, এতে হলাই থাক। এ গাঁজা ব্যবসা করে দে, মেম্বার সাহেব দেয় নাই কোনো, সেমন সাহেবের কাছে রিপোর্ট যায় নাই, হাতে যেন গরু চুরলানি ওলা তাই হাতে লাজন বার হয় না, কিন্তু খেতে বে হামজে বার হয়ে হুড়ে রাত ঘুম মারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? আসেনি? এতে সিটার, তার ঠোঁটে কালি,
তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান, জাত কাটা বদমাস তো মাস্ত তুই, সিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে, কষা একটু, তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, নেই তোর কোনো হুশে হুশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই, সিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তি। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চুরে চুরে বান, জাত কাটা বদমাস তো মাস্ত তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তি। আশিক রসুল নামে নামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তি। ঠিক রে? কি আছে বুঝছেন নি হুজুর? তারপরে আল্লাহ রাসূল সম্পর্কে মন্দ ধারণা, 19 গুজব ছড়ানো, 20 পরিকল্পিত মুমিনদের দোষী সাব্যস্ত করা, 21 ইসলামের বিজয়ে আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত হওয়া, 22 স্বার্থের জন্য দরদি সাজা, 23 মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, খেয়ানত করা, অশ্লীল কথা বলা, কৃপণতা করা, 28 নামাজ দেরিতে পড়া। বলে হুজুর আটা তো নামাজও পড়ি না, অতএব আটা তো মুনাফেক ন, হ্যাঁ নামাজ দেরিতে পড়ে। তো কথা শেষ করলাম, শেষ হইল না, আরো একদিন সব কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কলিজার ভাই, আমাদের সম্মানিত আমার সালাউদ্দিন ভাই, আমার বন্ধু মানুষ, তিনি এসেছেন আমাদের জন্য, তিনি অনেক রাত বসছে, তাহলে আমরা ভাইয়ের জন্য কি 2-4 মিনিট বইতে পারি না? তো ইনশাল্লাহ দোয়া হবে। এরপর আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি 13 নং দিঘলি ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক